হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই মৌমিতাস কুকিং J&M চ্যানেল। আপনাদের সকলকে আমার চ্যানেলে অলওয়েজ সুস্বাগতম। তো যাই হোক, আপনারা সকলে খুব ভালো আছেন আমি আশা করি, আর আমিও আপনাদের সাপোর্টে সবসময় বলে এসেছি ভালোই আছি। তো চলো, আজকের ভিডিওটা হচ্ছে আমার শ্যাকা লিট্টি। বিহারিরা এই লিট্টিটা প্রচণ্ড পছন্দ করে, ইউপি বিহার সাইডে এই লিট্টি প্রচণ্ড খাওয়া হয়। তো কিন্তু আমাদের কলকাতাতেও কিন্তু এখন এই লিট্টি প্রচণ্ড ফেমাস। তো বেশি কথা না বাড়িয়ে এখন ভিডিওটা শুরু করছি, সঙ্গে থেকো একদম ভিডিওর এন্ড অবধি। তো চলো। এইখানে নিয়ে নিয়েছি একটা পাত্র, তার মধ্যে নিয়ে নিয়েছি আমি মানে কাপ মেপে মেপে আমি আটা নিচ্ছি। তো সবার আগে বলে রাখি, এখানে আমি কোনো ময়দা ইউজ করব না, টোটালি পুরো ব্যাপারটা একদম আটায় হবে। তো আমি এখানে 4 কাপ 3 কাপ মতো আমি এখানে আটা নিয়েছি, আর নিয়ে নিলাম হচ্ছে পরিমাণ মতো লবণ, আর নিলাম বাড়িতে বানানো দেশি ঘি। দেশি ঘি কীরকমভাবে বানাই সেটার লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, তো আমার আগের ভিডিওতে দেওয়া রয়েছে। তো এটা আমি খুব সুন্দর করে মিলিয়ে নিচ্ছি। মিলিয়ে নেওয়ার পরে আমি এটার একটা ডো বানাবো, ভালো করে মেখে নেব। তো আমি অল্প অল্প জল দিয়ে মাখবো, তো তোমরা সঙ্গে থেকেও আর পুরো দেখতেই পাবে আমি কতটা করে জল দিয়ে মাখছি। এটার ময়দাটা খুব বেশি সফট হবে না, আবার খুব বেশি শক্ত হবে না, তো সেইভাবেই মাখবো। তো দেখতে পাচ্ছ তোমরা যে আমি অল্প অল্প জলের সাহায্যে মাখছি, ভালো করে যেরমভাবে আমি ঠেসে ঠেসে হাতের সাহায্যে মাখছি সেরমভাবে মাখতে হবে। আটাটা আমার ফুললি রেডি হয়ে গেছে, এটা আমি 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এবার নিয়ে নিচ্ছি হচ্ছে আমি ছাতু দিয়ে পুর দেবো। সেই ছাতু বানাতে আমার কি লাগবে পুরটা, তো নিয়ে নিয়েছি এখানে 4-5 কোয়া লেবু। লেবুটা একটু বেশি পরিমাণে লাগে শ্যাকা লিট্টিতে। নিয়ে নিচ্ছি একটু আমের আচার, লঙ্কা, ধনেপাতা, আদা কুচি, জোয়ান, কালো জিরে, রসুন, আর এখানে পেঁয়াজ। আগের যে লিট্টি করেছিলাম ওটার মধ্যে পেঁয়াজ লাগে না, কিন্তু এটা কিন্তু পেঁয়াজ দিলে ভীষণ ভালো লাগে খেতে। তো এই সমস্ত ইনগ্রেডিয়েন্টস আমি ছাতুর মধ্যে দিয়ে দিয়েছি। এবার সুন্দর করে এটাকে আমি মাখিয়ে নেব। তো আমি সমস্ত আচার, পেঁয়াজ, তারপরে ধনেপাতা যা যা নিয়েছিলাম সব মাখিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। প্রথমে আমি নুন দিই না, তাতে পেঁয়াজ আর ধনেপাতা থেকে জল ছাড়তে শুরু করে। তো আমি নুন দিয়ে দিয়েছি, খুব ভালোভাবেই মেখে নিচ্ছি। মাখা আমার ফুললি রেডি হয়ে গেছে। ভালো করে এটাকে ম্যাশড করে মাখবে, যাতে পুরোপুরি এর ভেতরে সমস্ত কিছু ভালো করে মেখে যায়, কোনো জায়গায় হয়নি কোনো জায়গায় আছে এরকম না হয়। তো আমার পুর রেডি। এবার আমি একটা চাটনি রেডি করে নিচ্ছি। এর আগের লিট্টিতেও আমি দেখিয়েছিলাম, এই চাটনিটা কিন্তু মাস্ট অবশ্যই বানাবেন। তো ধনেপাতা, রসুন দিয়ে যা যা দিলাম সমস্ত কিছু দিয়ে, কাঁচা লঙ্কা সমেত আপনি এই চাটনিটা বানাবেন, অবশ্যই লিট্টির সাথে ভীষণ ভালো লাগে। তো আজকে এই চাটনিটা আমি আরও দুভাবে ইউজ করব। কিভাবে ইউজ করব সেটা তোমরা ভিডিওর এন্ড অবধি থাকলেই দেখতে পারবে। প্রচণ্ড লোভনীয় একটা চাটনি আমি বানাবো। তো নুন দিয়ে দিলাম। এবার আমি একটুখানি তেঁতুল জল, আমি তেঁতুল মানে ভিজিয়ে রেখেছিলাম, সেই জলটা আমি এর মধ্যে একটু ইউজ করব। ভালো করে তেঁতুলটা থেকে টকটা বার করে নিচ্ছি। এবার আমি এই জলটা ওটার মধ্যে ইউজ করব, যেটা আমি এর আগের ভিডিওতেও দেখিয়েছিলাম যে এই চাটনি কিন্তু লিট্টির জন্য প্রচণ্ড ফেমাস। তো আমার হয়ে গেছে। এবার আমি চাটনিটাও বানিয়ে নিয়েছি, দেখতে পারলে মিক্সিং বলে। এবার আমি আরেকটু টক হওয়ার জন্য এর মধ্যে জলটা দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে একটু মিশিয়ে নেব। হয়ে গেছে। এবার 20 মিনিট বাদে দেখো আমার আটাটা কিন্তু মোটামুটি একটা জায়গায় চলে এসেছে, একটু সফট হয়েছে, কিন্তু পুরোপুরি তুলতুলে কিন্তু সফট নয়। হাতের সাহায্যে আমি গোল গোল করে ডো বানিয়ে নিয়েছি। তো ডো বানানো আমার রেডি হয়ে গেছে। এবার দেখিয়ে নেব কিভাবে আমি এটাকে গোল করে এর মধ্যে পুর ভরবো।
তো আমি সুন্দর করে প্রথমে এটাকে গোল করে শেপ দিয়ে নিচ্ছি একটা। এটার জন্য কোনো বেলুন চাকি বা কিছু মানে বেলার কিছু লাগবে না, তোমরা হাতের সাহায্যেই পারবে। আমি ছোট ছোট পাতলা পাতলা বানিয়েছিলাম, খেতে খুব ভালো লাগে, পাতলা বানালে দেখতেও খুব ভালো লাগে, কিন্তু তোমরা চাইলে এটা মোটাও বানাতে পারো। তো পুর এর মধ্যে দিয়ে দিচ্ছি, যে পুরটা আমি বানিয়েছিলাম। এইবার আমি এটাকে হাতের সাহায্যে চেপে দিলাম আর সুন্দর করে এটাকে মুড়ে দেব। ঠিক যেরমভাবে আমি করছি ঠিক সেইভাবেই কিন্তু তোমরা বাড়িতে ট্রাই করবে। আর আমায় কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না যে তোমাদের বাড়িতে এটা ট্রাই করার পর খেতে কেমন লাগলো। এটা কিন্তু তোমরা গোল শেপও দিতে পারো। অনেক সময় রাস্তায় আমরা দেখতে পারি দোকানে গোল গোল টাইপের, মানে বোমের মতো, যাকে বলে ফুলুরির মতো শেপ দিয়েও বানানো হয়। সেটাকে অনেকে আবার বাটি বলে, চুরমা বাটি। তার সাথে আরও একটা জিনিস পাওয়া যায়, চুরমা বানিয়ে নেয়, আর এটাকে বাটি বলে। তো যাই হোক, আমি এরকমভাবেই বানিয়েছি, চ্যাপটা চ্যাপটা ছোট মাপের বানিয়েছি। আমি তোমাদের সুবিধার্থে দেখানোর জন্য একটু ছোট মাপের বানিয়েছি, আর আমার ছোট মাপের সত্যি কথা বলতে খুবই প্রিয়, তাই জন্য। না হলে তোমরা চাইলে কিন্তু এটা বড় শেপেরও করতে পারো, আরেকটু বড় আরেকটু মোটা, সেটা তোমাদের নিজেদের পছন্দের মতো। কিন্তু খেতে কিন্তু বেশ এই ছোটো ছোটোগুলো খুব টেস্টি লাগে, কারণ পুরগুলো কিন্তু বেশ সুন্দর পাওয়া যায় ভেতরে। তো যাই হোক, তোমাদের সুবিধার্থে তোমাদেরকে আরেকটা করে এরমভাবে দেখিয়ে দিলাম। আমি একে একে প্রত্যেকটা এরমভাবে বানিয়ে নেব, ঠিক আছে? বেশ সুন্দর করে বানিয়ে নেব, মুড়ে দেব যেরকম মুড়ে দিচ্ছি, আর হাতের সাহায্যেই চ্যাপটা চ্যাপটা করে একটা শেপ দিয়ে নেব। অন্য কিছুর প্রয়োজন হবে না, হাতের সাহায্যেই চ্যাপটা করে শেপ দিয়ে নেব। আমার কিন্তু মোটামুটি সমস্তগুলো রেডি হয়ে গেছে। এবার চলে এসেছি, আমি একটা কড়া নিয়ে নিয়েছি। কড়ার মধ্যে দেখে নিলাম কড়াটা কেমন টাইপের গরম হয়েছে। কড়াটা মোটামুটি গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একের পর এক লিট্টিগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এর মধ্যে আর কিছু দেবে না, প্রথমে লিট্টিগুলোই এইভাবে বসিয়ে দেবে তোমরা। একে একে সমস্ত লিট্টি আমি এরকম চিপকে দিচ্ছি। দেখো, দেওয়ার সাথে সাথেই এগুলো খুব সুন্দর করে এর মধ্যে চিপকে যাবে। সমস্ত লিট্টি আমার দেওয়া হয়ে গেল। এইবার আমি এটা ঢাকনার সাহায্যে ঢেকে দেব, আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবো। এবার নিয়ে নিয়েছি এবার টমেটো আর রসুন, এটাকে পুড়িয়ে নেব খুব সুন্দর করে। টমেটোগুলো আর রসুনটা পুড়িয়ে নেওয়ার পর এটারও একটা চাটনি হবে, আর এটাও আমি একটুখানি আলু চোখাতে দেব। লিট্টি আলু চোখা, মানে লিট্টি চোখা যাকে বলে, এই শাঁকা লিট্টি চোখা ছাড়া কিন্তু খেতে একদম ভালো লাগে না, তাই কিন্তু সেই চোখাও আমি করে দেখাবো। লিট্টির চোখা কিন্তু একটু অন্যরকম খেতে হয়, বাড়িতে বানানো আলু ভর্তার মতো হয় না। তাই কী কী ইনগ্রেডিয়েন্টস পড়লে লিট্টির মতো চোখা হবে, লিট্টি চোখা, সেটা কিন্তু তোমাদেরকে আমি এই ভিডিওতেই দেখাবো। আমার এখানে দেখো টমেটোগুলো একদম রেডি হয়ে গেছে পুড়ে। এখানে নিয়ে নিচ্ছি আলুগুলো আমি সেদ্ধ করে নিয়েছি, এবং কাঁচা লঙ্কাটাও আমি সেদ্ধ করে নিয়েছি। নিয়ে নিলাম কিছুটা পেঁয়াজ কুচি। এবার এর মধ্যে আমি নুন নিয়ে নেব পরিমাণ মতো, স্বাদ মতো নুন নিয়ে নেওয়ার পরে আর নিলাম কিছুটা ধনেপাতা, এটা একটা ফ্লেভারের জন্য নিলাম। এবার দিয়ে দিচ্ছি একটুখানি তেঁতুল। এই তেঁতুলটাও আমি একটু ম্যাশড করে এর মধ্যে নিয়ে নিলাম, ঠিক আছে? আমি এটা একটু জলের সাহায্যে থিকে করে শুধুমাত্র গ্রেভিটাই ইউজ করলাম। তারপর আমি এটাকে খুব সুন্দর করে মেখে নেব, ঠিক আছে? হাতের সাহায্যে আমি মেখে নিচ্ছি। তোমাদের যদি মনে হয় তোমরা এটা চামচের দ্বারাও মাখতে পারো, কিন্তু আমার মনে হয় এটা হাতের সাহায্যে মাখলে বেশি ভালো লাগে। তো তারপরে দেখো, পুড়ে গেছিলো যে টমেটোটা, ওখান থেকে একটা টমেটো আমি ইউজ করলাম এর জন্য। ওপরে খোসাটা কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছিলাম, যেটা পুড়ে গিয়ে কালো হয়ে গেছিলো, আর বাকি এটা দিলাম। খুব সাবধানে করো, আমার মতো দেখছোই তো প্রচণ্ড গরম, আমি প্রচণ্ড আস্তে আস্তে করছি, কারণ হাতে কিন্তু আমার বেশ গরম লাগছে, তাই জন্য। তো আস্তে আস্তে আমি এই টমেটোটা ভালো করে ছাড়িয়ে নিয়ে টমেটোটা খুব সুন্দর করে এই আলুটার সাথে আমি মেখে নিচ্ছি, ঠিক আছে?
তো আমার এই চোখা মাখা কিন্তু রেডি হয়েই গেছে, এটা পুরোপুরি মেখে নেব। এবার দেখো তোমাকে চাটনি দেখাচ্ছি। বাকি যে টমেটোটা ছিল ওটা আমি চাটনির মতো করে নিয়েছি, ওর মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি, রসুনটা দিলাম যেটা আমি পুড়িয়েছিলাম, ওই রসুন পোড়া, আর ওটা দিয়ে হবে আমার একটা চাটনি। এর মধ্যে আরও একটা ইনগ্রিডিয়েন্টস যাবে দেখাবো। তার মধ্যে চলে এলাম দেখতে যে লিট্টি কতটা হয়েছে। লিট্টি কিন্তু বেশ একটু শাঁকা শাঁকা পোড়া পোড়া টাইপেরই খেতে হবে, তাহলে কিন্তু বেশ ভালো লাগবে। তো দেখতে পেলে তোমরা লিট্টিগুলো এরকম ফুলেছে, কি সুন্দর হয়েছে ব্যাপারটা। আমি কিন্তু এর মধ্যে কোনো রকম খাবার সোডা, বেকিং সোডা কিচ্ছু দিইনি, তাছাড়াই কিন্তু সুন্দর হয়েছে। যদি তুমি মাখাটা ঠিকঠাক মাখতে পারো তাহলে এরকম সুন্দর ফুলে উঠবে। দিয়ে দিলাম বাড়িতে বানানো একটু দেশি ঘি, 2 চামচ মতো। একে একে সমস্ত লিট্টিগুলো উল্টে নেব আর ওপাশ করে দেব, যাতে ওই পিঠটাও খুব সুন্দর করে হয়ে যায়। তো আমি সমস্ত লিট্টি একে একে উল্টে দিচ্ছি। দেখো, তো আমার এখানে কিন্তু লিট্টির একটা পাশ সম্পূর্ণ হয়ে গেছে, আরেকটা পাশ হওয়া এখনও বাকি আছে। তো লিট্টি উল্টে দিচ্ছি, উল্টে দিলাম, আর 2টো লিট্টি উল্টে দিয়ে আবার আমি কিন্তু এটা ঢেকে দেব। তো আমার লিট্টিগুলো উল্টানো হয়ে গেছে, এবার আমি আবার এটা ঢেকে দিলাম। ঠিক আছে, 10 মিনিট মতো পরে আমি আবার এখানে চলে এলাম। আমার লিট্টি কিন্তু কমপ্লিটলি রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার সমস্ত লিট্টিগুলো আমি নাবিয়ে নেব, আর দফায় দফায় এইভাবেই আরও লিট্টিগুলো করে নেব। কিন্তু নেক্সট লিট্টিগুলো ছাড়ার আগে, কড়াইতে দেওয়ার আগে একটা শুকনো কাপড় দিয়ে কড়াইটা একটু পুছে নেবে, যাকে বলে মুছে নেবে। তারপরে তোমরা নেক্সট আবার লিট্টিগুলো দেবে, যাতে চিপকে যেতে সুবিধা হয়। ঠিক আছে, তাহলে সেঁকা ব্যাপারটা একটু আসবে। তোমরা চাইলে যদি তোমরা ঘিটাকে স্কিপ করতে চাও তাহলে ঘিটাকে তোমরা স্কিপও করতে পারো, এমনি রুটির মতো ওটাকে সেঁকেও নিতে পারো, নাবিয়ে সামান্য একটু ঘি দিতে পারো। আর যদি তোমাদের অসুবিধা থাকে তোমরা ঘি নাও ইউজ করতে পারো। একটা প্লেটের মধ্যে আমি লিট্টিগুলো নাবিয়ে নিচ্ছি, আর তোমাদেরকে দেখাচ্ছি কড়াই ছাড়া তোমরা তাওয়াতেও কিন্তু লিট্টিগুলো করে নিতে পারবে। তাই তোমাদেরকে দেখানোর জন্য আমি তাওয়াতেও দেখিয়ে দিচ্ছি ঠিক কিভাবে লিট্টি করবে তোমরা। ঠিক এরকমই লিট্টিগুলো দিয়ে দেবে, দিয়ে তোমরা ঢেকে নেবে, আর একে একে আবার লিট্টিগুলোকে উল্টে নেবে। উল্টে নিয়ে দেখবে লিট্টিগুলো ঠিক এরকমই হয়ে গেছে। তো দেখো কি সুন্দর হচ্ছে ব্যাপারটা। তোমাদের যাদের মনে হবে কড়াইতে তোমরা লিট্টি বানাবে না, তোমরা কিন্তু লিট্টিগুলো এইরকম তাওয়াতেও করতে পারো। আর তাওয়াতে তোমরা একটা স্টিল বা কোনো কাচের কিছু দিয়ে ঢেকে দিতে পারো, যেরকমভাবে আমি দিলাম। আমি স্টিলের জিনিস দিয়ে ঢেকে দিলাম। আমার তাওয়ার লিট্টি কিন্তু সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ কড়াইয়ের লিট্টির মতো কিন্তু তাওয়ার লিট্টিটাও কিন্তু বেশ সুন্দর কিন্তু ফুলে উঠেছে। আর এর মধ্যে কিন্তু আমি ঘি দিলাম, আবার একটু ঢেকে দিলাম। ঠিক আছে, এবার যে টমেটোর চাটনিটা তোমাদেরকে দেখাবো বলছিলাম ওটা মেখে নিয়েছিলাম। এবার এর মধ্যে দেব যে ধনেপাতার চাটনিটা আমি করে রেখেছিলাম, সেই ধনেপাতার চাটনিটা কিছুটা পরিমাণ এই টমেটোর চাটনির মধ্যে মিশিয়ে দেবো। তো কিছুটা মিশিয়ে দিয়ে চামচের দ্বারায় আমি খুব সুন্দর করে এটা একটু মিলিয়ে নেব। ট্রাস্ট মি, এই চাটনিটা খেতে এতটা লোভনীয় হয় যে কোনো কথা হবে না, জাস্ট অসম। যাকে বলে এই চাটনিটা দিয়ে লিট্টিটা খেতে মানে স্বর্গলাভ যাকে বলে। ঠিক আছে, তো দেখতেই পেলে তোমরা, আমি এখানে লিট্টিটা তোমাদেরকে দেখালাম কতটা সুন্দর করে ফুলেছে, আর ভেতরটা দেখিয়ে দিচ্ছি কি সুন্দর করে পুরটা কিন্তু পুরো লিট্টির মধ্যে রয়েছে, আর গরম একটা ধোয়া বেরোচ্ছে। জানি না কতটা বোঝাতে পারছি। তো এর মধ্যে এবার চোখাটা যেটা মেখেছিলাম ওটা এর মধ্যে ভরে দিচ্ছি। ঠিক আছে, এবার এটা আমরা চাটনির মধ্যে ডুবিয়ে ডুবিয়ে খাবো। তো একটা লিট্টি চোখা কিভাবে খেতে হবে সেটা আমি তোমাদেরকে ভরে দেখালাম, আর এই চাটনিটাও একটু এর মধ্যে দিয়ে দিলাম। কোনো কথা হবে না। তো যাই হোক, আমার কিন্তু লিট্টি টোটালি রেডি হয়ে গেছে। তোমরা কিন্তু আমাকে একদম জানাতে ভুলবে না তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো। আমি যেমন বানালাম ঠিক তেমনভাবেই কিন্তু তোমরা ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে তোমাদের এই লিট্টিটা খেয়ে কেমন লাগলো।
তো যাই হোক, আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আসবো নতুন কোনো লোভনীয় ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো ততক্ষণের জন্য টাটা, বাই, টেক কেয়ার, সকলে অনেক অনেক ভালো থেকো। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না, আর পাশে থেকো। বাই।